আচ্ছা, যেটা তোমাদের ছিল, আচ্ছা প্রথম স্ক্রিনটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। তোমাদের তো ফুল স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। তোমাদের যে হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমাদের যে ছবিটা ছিল প্রথমে নিচের দিকে একটা 10 সেমি ছিল, তাই তো? বেসিক্যালি আমি ছবিটা একটু সাইডে এঁকে নিচ্ছি, দিয়ে সেটাকে আমরা মানে কোঅর্ডিনেট সিস্টেমে করবো। এরকম একটা লাইন ছিল, এর পাশে ছিল 10, দিয়ে দিয়ে তোমার তারপরে সে পাশে 5 গেছে বেসিক্যালি, মানে এই এই দিকটায় গেছে আরো 3, উপর দিকে গেছে 4, তাই তো? বেসিক্যালি যোগ করে এই যে এই রেখাটা হবে। আচ্ছা, দেন তারপরে আবার এর উপরে গেছে 10, এর পাশে এসছে 3, ওকে, আবার এর পাশে আছে 4, এইটা আছে, তাই তো? এই ছবিটা। আচ্ছা, যদি ফার্স্টের আমরা যদি কোনো একটা স্থানাঙ্ক ধরে নিই এখানে, তারপর তোমরা নিশ্চয়ই প্রথমে এতে করতে কোনো অসুবিধা হয়নি তোমার, কি বলে, এই অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে করতে? হ্যালো, তো স্যার একবার বলবেন? বলছি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে করতে কি এটা কোনো অসুবিধা হয়েছে? সে মানে? আরে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম যেটাই তোমার শুধু এ দিয়ে তোমার হিসাব করতে হয়েছিল, এটাই প্রথম যে জিনিসটা শিখিয়েছিলাম। প্রথম, আরে যেটাই যার ফরম্যাট এক্স ওয়াই তে ফরম্যাট যেটা। স্যার তোমার কথাটা বুঝতে পারছি না, বেসিক্যালি নেটওয়ার্কের প্রবলেম করছে তোমার। স্যার হ্যাঁ, স্যার বলছিলাম, ওই আপনি যেটা বলতে যে মানে সেই অ্যাট দ্য রেট দিয়ে যেগুলো বের করে দেখেছিলেন রিলেটিভ, ওগুলো? রিলেটিভ নয়, অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম। একদম ফার্স্টের দিন যেটা হ্যাঁ শিখিয়েছিলে, স্যার, রিলেটিভ অ্যাবসলিউট ওগুলো স্যার। হ্যাঁ স্যার, ওগুলো স্যার ওই পাবো। সিস্টেমের সাহায্যে কি এই ছবিটা হয়েছে? ওই সিস্টেমের সাথে ছবিটা হয়েছে বলতে? তুমি ধরো একটা পয়েন্ট ধরে নিলে, যে কোনো একটা এক্স ওয়াই পয়েন্ট ধরে নিলে তোমার, এই কি বলে, এইটাকে, এই পয়েন্টটাকে, ফার্স্ট পয়েন্টটাকে, দেন তারপর তুমি তো এইসব পয়েন্টগুলোকে বের করাবে। হ্যাঁ এই সব পয়েন্টকে ওই অ্যাবসলিউট কোঅর্ডিনেটসের সাহায্যে কি পয়েন্টগুলো বের করতে পেরেছো? হ্যাঁ স্যার, হয়ে গেছে তো। আহ, শুধু তোমাদের এটা রিলেটিভ পোলার দিয়ে হয়নি, তাই তো? স্যার রিলেটিভটাও তো হয়েছে অ্যাট দ্য রেট দিয়ে, অ্যাট দ্য রেট 50, অ্যাট দ্য রেট যে সরি দুটো অ্যাট দ্য আছে, রেট তোমরা 33, 39, অ্যাট তোমরা দ্য রেট। কিন্তু এটা ঠিকঠাক ভাবে পড়ছো না। স্যার অ্যাট দ্য রেট যে দুটো আছে বলতে কোনটা কোনটা? একটা রিলেটিভ, তোমার রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম যেটা তোমার, দেখো ফার্স্টে কোঅর্ডিনেট সিস্টেম, যেটা কোঅর্ডিনেট সিস্টেম দুভাগে ভাগ করা, ওকে? একটা হ্যাঁ হচ্ছে স্যার। একটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম, একটা পোলার সিস্টেম। কার্টেসিয়ান সিস্টেম দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কিনা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম আর রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। দেন এই পোলার যেটা আছে তার আবার দুটো ভাগ, সেই পোলারের দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে কি না, তোমার অ্যাবসলিউট পোলার, আর সেকেন্ড হচ্ছে রিলেটিভ পোলার। এবারে অ্যাবসলিউট পোলার দিয়ে আমাদের এখানে ছবি আঁকা হয় না,
এইবারে প্রথম যেটা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম তার ফরম্যাট হচ্ছে কি না এক্স ওয়াই, বড় হাতের এক্স কমা বড় হাতের ওয়াই। দেন তোমার রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের ফরম্যাট কি না ছোট এক্স কমা ছোট ওয়াই। আর রিলেটিভ পোলারের কোঅর্ডিনেট সিস্টেমের তোমার ফরম্যাট কি এল অ্যাঙ্গেল এ। কি বলছি বুঝেছো? প্রথমে অ্যাবসলিউট পোলারটা কি হবে? অ্যাবসলিউট পোলারটা ফার্স্টে দিন করালাম তো। আচ্ছা ফার্স্ট দিন বলছি তোমার এই 3 দিন তো ক্লাস হয়েছে, তার মানে আমার সেকেন্ড দিন, ফার্স্ট দিন শুধু হয়েছে ইন্ট্রোডাকশন দিয়েছি। সেকেন্ড দিন যে আমাদের যে দুটো করালাম অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম ফার্স্টে, সেকেন্ড তোমার হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। মনে পড়ছে না? ওটা শুনতে পাচ্ছি না স্যার, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তাহলে তোমাদের নেটওয়ার্ক ডিস্টার্ব হলে এরকম ক্লাস করবে কি করে? ধরো এখানে একটা আমি অবজেক্ট ড্র করছি, ওকে? ধরো এর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরো এটা বলা হয়েছে 10, ওকে? এবারে আবার এটাকে বলা হয়েছে ধরো 6, বুঝছে? এবারে কি হয়েছে না আবার তোমার এইখানে যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক হয়তো বলে দিয়েছে তোমার কত না ধরো 30,50 হয়ে গেল। এটা আবার আসছে না। ধরো 30,50, ওকে? দেন তোমার এই যে আবার এইটা যদি আমার হয়ে থাকে, তাহলে আমার এইখানে এই পয়েন্টের আমার মানে কোঅর্ডিনেট কি হবে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে? এই পাশের পয়েন্টটা, স্যার 40,50। আচ্ছা ধরো এটা এ, এটা এ, এটা তোমার বি, এটা তোমার সি, এটা হচ্ছে না, সরি ই, আবার ধরে রাখো এটা ডি, ওকে? তাহলে বি পয়েন্টে তোমরা বলছো কোঅর্ডিনেট কত 40,50। তাহলে এই যে 40,50 বললে এটা কি হিসাবে মানে কোন কোঅর্ডিনেট সিস্টেমে তুমি হিসাব করে বললে? স্যার কোঅর্ডিনেট সিস্টেমের উপর। কোন কোঅর্ডিনেট সিস্টেম? সবগুলোই কোঅর্ডিনেট সিস্টেম, কোন আসলে কোঅর্ডিনেট? এক্স কোঅর্ডিনেট সিস্টেমের উপর। হ্যাঁ, স্যার এক্স কোঅর্ডিনেট। গাধা, এক্স কোঅর্ডিনেট আবার কি হয়? একটা এক্স অক্ষ হয়, বা সেটা এক্স ওয়াই, এটা ওয়াই আছে মানে। আচ্ছা তোমাদের পিডিএফটা পাঠাইনি না? তোমাদের পিডিএফটা থেকে গেছে। আচ্ছা আমি তোমাদের পিডিএফটা আজকে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই রেডি করে নিয়ে। তোমাদের পিডিএফ আছে। এটা বললাম তোমাদের কোঅর্ডিনেট দু প্রকারের হয়, একটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম আর একটা হচ্ছে তোমার, ওয়েট করো একটু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আমি একটা ক্লাসে আছি, ওকে?
তুমি ড্রলের এই যে কম্পিউটার সেন্টার শুধু এটা সার্চ করো পেয়ে যাবে, লোগো দেখতে পেয়ে যাবে নিচের দিকে। হুম, হ্যাঁ হ্যাঁ। দেখো কোঅর্ডিনেট সিস্টেম কত রকমের, দু রকমের, একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান সিস্টেমটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। আর পোলারটাকে কি করছি না, একটা অ্যাবসলিউট পোলার আর একটা রিলেটিভ পোলার। তাহলে এইখানে যে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে কি না, তার ফর্মুলা হচ্ছে এক্স বড় হাতের এক্স বড় হাতের ওয়াই। এই এক্স ওয়াই এর মিনিংটা কি না, এক্স এর যে ভ্যালুটা হচ্ছে কি না ফ্রম অরিজিন টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস। তাহলে আর ওয়াই এর মানেটা কি দাঁড়াচ্ছে না, ফ্রম অরিজিন টুয়ার্ডস দ্য ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এই পয়েন্টটা এখানে 10 ইউনিট এগিয়ে এসছে কোন দিকে না, বেসিক্যালি ভার্টিক্যাল অ্যাক্সিস মানে হরাইজন্টাল অ্যাক্সিসের দিকে, কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিসের দিকে তার কোনো মুভমেন্ট হয়নি। সেই ক্ষেত্রে ভার্টিক্যালের সাথে কোনো ভার্টিক্যাল যে ভ্যালু ছিল আগের পয়েন্টের তার সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ হয়নি, কিন্তু আমার যে হরাইজন্টাল যে ভ্যালু ছিল তার সাথে আমাদের যোগ হয়েছে যেহেতু এই পাশে এগিয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম। যদি এটাকে আমি রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে লিখতাম তাহলে কি করতাম, সেখানে কি চলে আসতো রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে লিখলে, সেটা হলে কি হতো না, আমার এখানে চলে আসতো কি না অ্যাট দ্য রেট, স্যার 10,0, 10,0। হ্যাঁ, এটা তো বলতে পারছো কিন্তু কোন সিস্টেমে আসে সেই জিনিসটা তোমরা ভুলে ফেলছো। ওকে, ঠিক এটাকে আবার যদি রিলেটিভ পোলারে লিখতাম, ওকে রিলেটিভ পোলারে যদি লিখতাম তাহলে কি লিখতাম, অ্যাট দ্য রেট 10 অ্যাঙ্গেল 0। হয়েছে, প্রত্যেকগুলোই কিন্তু বি পয়েন্টের বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে। সেই একইভাবে যদি আমি সিতে যাই, ওকে এই যে সিতে যদি যাই তাহলে সিতে গেলে কি হবে, আমার যদি প্রথম অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে মান হয় তাহলে কি না, আমি দেখতে পাচ্ছি আমার ভার্টিক্যালি 6 বেড়েছে, তাহলে এটার সাথে বেসিক্যালি এই ভার্টিক্যাল ভ্যালুর সাথে 6 বেড়ে যাবে, তাহলে তার ভ্যালু কি দাঁড়াবে 40,56। 56 হ্যাঁ, দেন তোমার আবার কি হচ্ছে না, যদি আমি এখানে আসি মানে আবার যদি আমি রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে যাই তখন কি হবে না অ্যাট দ্য রেট 0,6 হয়েছে। ঠিক আবার 6 একদম। তারপর যদি আমি আবার রিলেটিভ পোলারে যাই তাহলে সেখানে কি হবে না অ্যাট দ্য রেট কত হবে 6 অ্যাঙ্গেল 90 হয়েছে। 90 ডিগ্রি হ্যাঁ, দেন আমি যদি এবার চলে আসি ডিতে আমরা কি দেখতে পাচ্ছি না, এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কিন্তু মানটা কমেছে, যেহেতু এটা এই দিকটায় আসছে, এই দিকে এলে মানটা আমার কমে, তাহলে আমার অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে ডির ভ্যালু কি দাঁড়াবে না, আমার যেহেতু 10 কমে আসছে তাহলে কি কত 30,56 হয়েছে। দেন আমি যদি এটা এই একই ভ্যালুটাই আবার বের করা গিয়েছে না রিলেটিভ পোলার সিস্টেমে তাহলে কি হবে না অ্যাট দ্য রেট -10, 0 হয়েছে। দেন এরপরে যদি আমি আবার করি কি বলছি না, এটার পর যদি আমি আবার কি বের করাবো না পোলারে মানে রিলেটিভ পোলারে, তখন কি হবে না অ্যাট দ্য রেট লেন্থ কত 10 বেসিক্যালি অ্যাঙ্গেল 180, 180 গুড। 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে ঠিক সেইভাবে ডি থেকে যখন আবার এতে ফিরে আসছি, বেসিক্যালি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে এই জিনিসটা আবার ফিরে আসছে, বেসিক্যালি 6 মাইনাস হচ্ছে, এই যে 6 ভ্যালু মানে এটা 6 ভ্যালু, কিন্তু এখান থেকে ডি পয়েন্ট থেকে এ পয়েন্টে 6 নিচের দিকে যাচ্ছে, তাহলে বেসিক্যালি 6 আমার 6 ডিক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের মান বের করতে গেলে এই 56 থেকে 6 বাদ দিব, 6 বাদ দিলে 50, অলরেডি দেখো এটার সঙ্গে আমার ম্যাচ করে গেছে, বুঝছেন। আচ্ছা, দেন যদি আমি বের করাই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম তাহলে কি হবে অ্যাট দ্য রেট কি হবে না তোমার 0, -6 হয়েছে। এরপরে কি হবে, দেন আর একটা যদি আমি ভ্যালু বের করাই, যে আমাদের এই সিস্টেমে রিলেটিভ পোলারে তবে কি না অ্যাট দ্য রেট 6 অ্যাঙ্গেল 270 হলো। তাহলে এইটাই আমার টোটাল,
তিনটা ফরম্যাটে এটাই হচ্ছে আমার কথা। এইটাই হচ্ছে আমার টোটাল কথা। এবারে হচ্ছে কি না, আমাদের কি করতে হবে না, নতুন আর একটা ড্রয়িং যেটা আছে সেটা আমাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তোমাদের যে ড্রয়িংটা দেওয়া ছিল আগে ফার্স্ট টাইম এখানেই আছি, দেন তোমাদের শেখানো যাবে। এটা পারলে একদম স্ক্রিনশট মেরে রেখে দিতে বলো 3টে পয়েন্ট। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ বলবে, ক্লাসে আছি। হ্যাঁ, হুম, শেষ করছি তো ধর 9:30। হুম, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, তোমাদের সেখানে ড্রয়িংটা যেটা ছিল সেটা ড্রয়িং অনুযায়ী কি হয়েছে না, এখানে একটা ভ্যালু দেওয়া ছিল, দেন এখানে উপরে একটা ভ্যালু বেড়েছে, এটা একটা আবার ভ্যালু দেওয়া ছিল, আর এখানে এইটা দেওয়া ছিল। ওকে, আচ্ছা তোমাদের ড্রয়িংটা তো এইভাবে ছিল না, তুমি 10 কত পেলে এই সাইডটায়? আচ্ছা না ঠিক আছে, এইখান থেকে এটা 10ই হচ্ছে। তোমার কথা শুনতে পাচ্ছ? ভালো, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। তোমাদের এর ভ্যালু দেওয়া ছিল কত? 10। স্যার নিচেরটা 10 ছিল, আচ্ছা, স্যার B2C ছিল 5। দাঁড়াও আমি করে নিচ্ছি, দাঁড়াও। এটা ছিল তোমার 5, তোমরা বের করেছো বেসিক্যালি, 5 বলা ছিল না। আচ্ছা, তোমাদের এইটা বলা ছিল 10। ওকে, এটা ছিল 10। তারপরে তোমার এইটা বলা ছিল, এটাও 10 দেওয়া ছিল, তাই তো? আর হ্যাঁ স্যার। আর এটা কত বলা ছিল? এটা যা বলা ছিল যত সম্ভব 3 3। 3 হুম, আর এটা ছিল 4, তাই তো? এবার তোমরা দেখে বুঝতে পেরেছিলে যে এইটা হ্যাঁ 4 স্যার। মানে এই পাশে যদি আমি এখানে একটা এক্সটেনশন লাইন নেই, এখান থেকে যদি একটা এক্সটেনশন আমি লাইন নেই, তাহলে আবার এটাও হবে কত না, এটারও 4 হবে, এটা 4 হবে। ওকে, দেন আমি যদি আবার এটাকে তোমার এইটাকে যদি না হয়, এর ভ্যালু হবে 3। ওকে, তাহলে এটা 3 আর 4 যদি হয়ে থাকে তাহলে এটা হবে 5, এটা হবে 5। আচ্ছা, দেন তোমার কি হয়েছে না, এখান থেকে একটা আমাকে এক্সটেনশন নিতে হয়েছে, আইবাস একটা করতে হয়েছে। এটা বেসিক্যালি এটাও 10, আর এটাও 10। আচ্ছা, এটা বেসিক্যালি 10 10 দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের মানটা একটু আলাদা চলে এসেছে। তাহলে বেসিক্যালি এটা 10√2। 10√2 মান কত এসছে অ্যাপ্রক্স? আচ্ছা, এবারে যখন এটা আমরা মানগুলো বের করাতে যাবো, বেসিক্যালি এই জায়গাটা পেয়ে যাচ্ছি, যেহেতু এখানে একটা আমার ইয়ে √2 চলে এসছে, মানে আমি এর ভ্যালু ঠিকঠাক ভাবে বের করতে পারবো না, এর ভ্যালুটা আমি ঠিকঠাক ভাবে বের করতে পারবো না। তখন কি করবে তোমরা, এখান থেকে দেখো সিম্পলি, এখান থেকে তোমার পরবর্তীকালে হয়তো মানে পরবর্তীকালে যখন তোমাদের অটোকাটটা অনেকটা হয়ে যাবে, তখন তোমাদের নিজেদের মন থেকেও চলে আসবে, ইজিলি করতেও পারবে। কি হলো না, এখান থেকে ধরো তুমি স্টার্ট করে গেছো, দিয়ে এখান থেকে গেলে, দিয়ে এত দূর গেলে, ওকে, দেন আবার ওখানে শেষ ছেড়ে দিয়েছে, আবার এখান থেকে লাইন ধরে এত দূর গেলে, দিয়ে এটা অটোমেটিকলি যোগ করে দেবে। ওকে, এটা ডাইরেক্ট, মানে এখানে লাইন ধরা আছে, ডাইরেক্ট এখানে গিয়ে ঠিক করে দেবে, যে যখন ধরো এই দেখো মান বেরিয়ে যাচ্ছে।
কারণ এই মান দিয়ে তুমি কোনো দিনও এক্সাক্ট এই পয়েন্টে এসে পৌঁছাতে পারবে না, মানে উপর দিক দিয়ে এলে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট দিয়েছি, তো সেই ক্ষেত্রে এই 10-10টা আমার খেয়াল হয়নি, 10-10 তোমার এই চলে আসবে। এটা অন্য কিছু ভ্যালু দিয়ে দিলে এখানে চলে আসতো। ওকে, ট্রাই করবে না, এটা করে দিতে হবে। হ্যালো, তোমরা আছো, কথা শুনছো না শুনতে স্যার পাচ্ছ? ট্রাই করবো স্যার আমরা। হ্যাঁ, সেটাও বুঝতে এখন পারবে। শুনছি স্যার, ট্রাই করবো। আচ্ছা, লাস্টে এটা কে? সেগুন। সেগুন, তুমি যেটা পাঠিয়েছো যে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে যেটা করেছো, আম, কোনগুলা তুমি মানগুলা বসাওনি আর কি। আচ্ছা, এ থেকে বি, বি দেখো, এ থেকে ধরো এটা বি পয়েন্ট ছিল তোমার, বি পয়েন্ট এসছে কি 0 ডিগ্রিতে। সেটা রিলেটিভ পোলার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ কোঅর্ডিনেট কথা বলছি। তুমি রিলেটিভ পোলার সিস্টেম। এইখান থেকে যে এই লাইনটা যে এসছো বেসিক্যালি 0 ডিগ্রিতে, তাহলে @10 অ্যাঙ্গেল, তুমি কমা দিয়ে করে গেছো, কমা না ওখানে অ্যাঙ্গেল হবে, যেখানে 90 ডিগ্রি 180 ডিগ্রি করেছো যেগুলোতে, বা 270 ডিগ্রি এক জায়গায় করেছো, ওগুলা কমা নয়। তুমি একটা জায়গায় লিখেছো রিলেটিভ সিস্টেম, আবার রিলেটিভ পোলার সিস্টেম, তোমার উপরে ফরম্যাটটা ঠিক লেখা আছে, এখানে অ্যাঙ্গেল দিবে, কমা দিবে না, কমা দিতে আমার কিন্তু ভুল, ওকে? আর ডিগ্রি লিখবে না ওই জায়গাটা, তোমার প্রত্যেকটা লেখার উপরে সব ভর্তি হয়ে গেছে। ওকে, ধরো এখানটা বলে তুমি 0 ডিগ্রিতে, দেখো এটা তোমার 3 আর 4 এলে এখানে তোমরা অলরেডি মানটা বের করেছিলে, মানটা পেয়ে গেছো, এখান থেকে মানটা পেয়ে যাবে। এইখানে ওঠার পর এইখান থেকে ধরো আবার কি করছি না, এইখান থেকে যখন যাচ্ছি আবার এখান থেকে বুঝতে পেরে গেছি এই যে মানটা যখন এটা পেয়ে গেলাম, এখান থেকে আবার এই পাশে যাবো, মানে যখন এখানে এসে পৌঁছে যাচ্ছি তখন কি হচ্ছে না, এটা আমার কত ডিগ্রি, 90 ডিগ্রি, যখন এই পাশে যাচ্ছি 180 ডিগ্রি। এবারে এই মানটা কত দরকার, কিন্তু এইখানে মান দরকার কি জন্য, অন্য মান দরকার, আমাকে এটা বাই দিক দিয়ে মানটা দিতে হবে, এই দিক দিয়ে যেটা আসছে সেই মানটা আমাকে নিতে হবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? বা এইটা যদি এই দিকের মানটাও তুমি নিতে পারো, এই দিকের মানটা নিলে তোমাকে মাইনাস ভ্যালু দিতে হবে। ওকে, অ্যাঙ্গেলের জায়গায় মাইনাস অ্যাঙ্গেল দিতে হবে। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, অটোকারে ঢুকছি এবারে। এবারে ধরো মেন একটা আজকে জিনিস একটা দেখাচ্ছি তোমাদের, এই দেখানোর পর মনে হবে অটোকার জিনিসগুলো এত সোজা, কেন আমাদের এত কঠিন করে শেখাচ্ছেন, তোমাদের এক্ষুনি মনে হবে, এই মুহূর্তেই মনে হবে। ওকে, শুধু আজকের ক্লাসটা একটু ফলো করো। ধরো তোমাদের কাছে একটা ছবি আছে, রেক্টেঙ্গেল আছে একটা, যার দৈর্ঘ্য ধরো 100 সেমি, সেমি না 100 ইউনিট, বেসিক্যালি এখানে তোমার তো ইউনিট আগে দিন দেখিয়েছি অলরেডি, একটা আমি বর্তমানে ইউনিট ধরেই করে যাচ্ছি। ওকে, কি একটা রেক্টেঙ্গেল যার লেন্থ 100 ইউনিট আর তার উইথ কত আছে না 50 ইউনিট। কি বলতে চাইছি বুঝতে পেরেছো কি? হ্যালো, তোমার একটু রেসপন্স করবে, না হলে আমার একটু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ স্যার। মানে তুমি তুমি ভাবো একটা তোমার কাছে একটা হ্যাঁ স্যার। রেক্টেঙ্গেল আছে যার লেন্থ 100 ইউনিট আর যার উইথ হচ্ছে কত না 50 ইউনিট। তাহলে আমি ওই ছবিটা আমি এই অটোকাটে আঁকবো কি করে? তাহলে তোমরা বলতে পারো স্যার, মানে তাহলে আমরা যদি আঁকতে যাই, ধর এটাকে আমি ইয়ে করে দিই, তাহলে আমরা কোঅর্ডিনেট শিখেছি, তাহলে আমরা কোঅর্ডিনেট ধরে ধরে আঁকবো। বলছি এই একটা তোমার রেক্টেঙ্গেল আছে যার লেন্থ আছে কত না, লেন্থ আছে 100 আর উইথ কত আছে না 50। বুঝতে পেরেছো? এই যে ছবিটা টোটাল, এই ছবিটা তোমাকে আঁকতে হবে অটোক্যাডে। তোমরা বলে স্যার এখানে একটা যে কোনো একটা কোঅর্ডিনেট ধরে নেবো, দিয়ে এখান থেকে এটা 100 যোগ করে প্রত্যেক চারটার কোঅর্ডিনেট বের করে নিয়ে ছবিটা আঁকবো, তাই তো?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে। কিন্তু এবারে আমরা ফার্স্ট কাজ করব। ফার্স্ট কাজ করার জন্য আমরা কি করব না, সেই জিনিসটা আমরা এখানে দেখছি। কি করব না, ফার্স্টে আমাদের লাইনের কমান্ড কি বলেছিলাম না, এল এন্টার। দেখো ফার্স্টে দিলাম এল এন্টার, দিয়ে বলেছে দেখো স্পেসিফাই ফার্স্ট ইউনিট। এই স্পেসিফাই ফার্স্ট ইউনিটের জন্য, বা সরি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এই স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে বুঝতে পারছি যে কোনো একটা পয়েন্ট আমাকে দিতে বলছে। আমরা কি করব না, এই যে ওয়ার্ক স্পেসের যে কোনো জায়গায় একটা ক্লিক করব, যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ওকে, যে কোনো জায়গায় ক্লিক করব। দেখো যে কোনো জায়গায় আমরা ক্লিক করেছি। এবারে আমাদের কাজ হচ্ছে লাইনটাকে সোজা করা, তাই তো? তোমরা দেখবে তোমার যাদের হাত স্টেবল হয় তারা হয়তো লাইনটা একটু সোজা করতে, তারাও সোজা করতে পারে না। দেখে বুঝতে পারছো যে এখন হালকা আমার লাইনটা বাঁকা আছে। এর জন্য আমরা একটা মোড অন করি, যার নাম হচ্ছে কিনা অর্থ। ওকে, যার শর্টকাট কি হচ্ছে F8। এবার তুমি যদি ল্যাপটপ ইউজ করে থাকো, বিভিন্ন জনের ল্যাপটপে বিভিন্ন রকমের ফাংশন কি কাজ করে, কারোর ফাংশন কি টিপে কাজ করাতে হয়, বা কারোর এমনিতেই F8 টিপলে কাজ করে, সেটা তোমাদের নিজস্ব ল্যাপটপ অনুযায়ী হবে। এবারে যেহেতু আমি বর্তমানে আমি ধরো এক্সটার্নাল কিবোর্ড ইউজ করছি, আমার ক্ষেত্রে শুধু এখানে F8 টিপে দিলে হয়ে যাবে। দেখো অলরেডি দেখতে পাচ্ছ আমার আগে আমাদের অর্থ অন ছিল বলে আমি জাস্ট অফ করেছিলাম তোমাকে দেখানোর জন্য। দেখো এক্ষুনি আবার অর্থ অন করেছি, এখানে অলরেডি আমার ওপেন হয়ে গেছে। বা যদি আমি এখানে আমি বলি ডেস্কটপে, মানে আমার এই কি বলবো, এই অটোক্যাডে যেটা খুলেছি সেখানে আমরা কোথায় দেখতে পাবো না, এই অপশনটা দেখতে পাচ্ছ লম্ব বলে একটা চিহ্ন আছে, জাস্ট ওর উপর মাউস রাখলে দেখাবে তখন অর্থ মোড ব্র্যাকেটে F8। ওকে, এর মানেটা কি হচ্ছে না, আমার যে যে লাইনটা যে আমি ড্র করব, ওকে, সেটা কি হবে, হয় তোমার হবে কি হরাইজন্টাল, নালে হয় ভার্টিক্যাল। দেখো মাঝখানে কিন্তু লাইন আসছে না। যদি এই মুহূর্তে আমি অর্থটা বন্ধ করে দিই, দেখো অর্থ অফ করলাম, দেখো অর্থ অফ করলে তুমি যে কোনো পজিশন লাইনটাকে আঁকা যেতে পারে। কিন্তু যদি অর্থ অন হয়, অর্থ যদি অন থাকে তাহলে কি হবে না, শুধু আমরা ভার্টিক্যালি নাহলে হরাইজন্টালি, তখন হরাইজন্টালি লাইন আছে পাশে, উপর দিয়ে গেলে ভার্টিক্যাল, আবার এপাশে হরাইজন্টাল, এদিকে ভার্টিক্যাল। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তাহলে বর্তমানে আমি অর্থ মোটের সাহায্যে যে কোনো আমরা হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন ইজিলি টানতে পারবো। হয়েছে? দেন আমরা কি করলাম, ধরো ফার্স্টে এখানে একটা পয়েন্ট দিয়েছিলাম, ফার্স্ট পয়েন্ট দেওয়ার পর আমার যেদিকে এগাবো, তাহলে কি আমার এপাশে একটা লাইন আঁকতে হতো যার দৈর্ঘ্য ছিল 100, তাই তো? তাহলে কি জাস্ট এপাশ থেকে জাস্ট কার্সারটা এইদিকে সরাবো, দিয়ে কি না কিবোর্ডে ভ্যালু দিব, মানে ওই যে কমন লাইনটা যে চলছে, কন্টিনিউ যে কাজ করছে, ওইখানে জাস্ট ভ্যালু দিব, কি ভ্যালু দেবো, দেখো 100, দেখতে পাচ্ছ 100 লেখা আছে, দিয়ে জাস্ট একটা এন্টার দেবো, জাস্ট একটা এন্টার দেবো। দেখো এন্টার দিলে অলরেডি তোমার একটা ভ্যালু নিয়ে গেছে, আর দেখো সেখানে পর্যন্ত একটা নির্দিষ্ট ছোট লাইন হয়েছে। এবারে কি ওটা জুম করলে লাইনটা আমি বড় দেখতে পাবো। দেখো সঙ্গে সঙ্গে এই 100 এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এই কমন লাইনে একটা জিনিস চেঞ্জেস চলে এসছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে কি বলছে না, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে কি বলতে চাইছে না এর পরের পয়েন্টটা দাও। তাহলে আমার পরের পয়েন্টটা বুঝতে পেরেছি যে আমাদের এই দিকে উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে কত উঠবো না 50 উঠবো। তাহলে কার্সারটা কি রাখলাম, জাস্ট উপরের দিকে কার্সারটা রাখলাম, জাস্ট কিবোর্ডে ভ্যালু দিলাম 50, দিয়ে দিলাম একটা এন্টার। বুঝেছে? দেখো অলরেডি একটা এন্টার দেওয়ার পর দেখো ওই দিকে আমার লাইন হয়ে গেছে। এবার আমি কি কোন দিকে যাবো, আমি এই দিকে আসবো, মানে আমি কি বাম দিকে আসছি, তাহলে বাম দিকে কার্সারটা রাখলাম, ভ্যালু কত দিচ্ছি না, আবার ভ্যালু দিচ্ছি শুধু 100, যেহেতু আমার এর ভ্যালু 100। হয়েছে? দেখো ওখানে একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন তারপরে কি আমার নিচের দিকে আসতে হবে, নিচের দিকে কত আসবো না, নিচের দিকে কার্সার রেখে ভ্যালু দেবো কত না 50। হয়েছে? দেখো অলরেডি আমার একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এবার আমার যেহেতু লাইনটা আমার হাতের সঙ্গে অলরেডি কার্সারের সাথে আছে, জাস্ট একটা এন্টার দিয়ে ওটাকে শেষ করব। বা এই ক্ষেত্রে তুমি এসকেপও দিতে পারো, কিন্তু ট্রাই করবে সবসময় কাজ শেষ করা এন্টার দিয়ে। কি বলছি বোঝা গেছে আশা করি? যদি কারোর রিপিট করতে হয় বলো। স্যার বা বলুন স্যার, ছবিটা হেজি আসছিল। ছবিটা হেজিয়ে আসছিল। আজকের ক্লাসটা এই যে ক্লাসটা আমি এক্ষুনি যেটা করাচ্ছি, ওকে, এটাই আমি রাত্রিবেলা তোমাদের যখন ইউটিউবে দিয়ে দেবো, তখন যেন এই কাজটা তোমরা আবার রিপিট দেখবে। এইটা কিন্তু বেসিক্যালি মেন। আচ্ছা আমি বর্তমানে ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে কিভাবে ছবি ডিলিট করছি, কিভাবে সিলেক্ট করছি, সেটা পরবর্তী দেখাবো। ওকে, আমার দরকার কি একটা রেক্টেঙ্গেল আঁকবো বেসিক্যালি লাইন কমান্ডের সাহায্যে, তার দৈর্ঘ্য কত না 100, আর তার আমার প্রস্থ কত না 50। এটা হচ্ছে আমার কাজ। দেন কি করছি না, প্রথম হলো আমাকে এ লাইনটা নিলাম, যে লাইনে আমাকে বলছে এ লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চাইছে কি না স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তাহলে আমার যেখানে কিছু, আমার ভাবো এটা খোলা মাঠ, খোলা মাঠের যে কোনো একটা জায়গায় গিয়ে আমি আমার ফার্স্ট পয়েন্টটা দিয়ে দিলাম। ওকে, আর অর্থ মোডটা আমরা অন রাখলাম।
অর্থ মোড এখন অলরেডি আমার অন আছে, দেখতে পাচ্ছ ওখানে, দেখো অর্থ মোড অন আছে। তাহলে আমার প্রোগ্রেস এই দিকে কাজ, তাহলে আমি এই দিকে জাস্ট কি করলাম না, কার্সারটা ওই দিকে আমি রাখলাম, দিয়ে আমাদের যা ভ্যালু হচ্ছে কত না 100 আমার দৈর্ঘ্য, সেই জন্য 100 দিয়ে জাস্ট এন্টার দিলাম, হয়েছে। এই 100 এন্টার দেওয়ার পর দেখবে উপর, এবার হয় না উপরের দিকে যখন নিয়ে যাচ্ছি, এবার অনেক সময় তোমরা এখন নতুন ট্রাই করবে কি হবে না, লাইনটা ধরো এরকম ছোট ছিল, তুমি লাইন এরকম বড় দেখে বুঝতে পারবে না যে লাইনটা কোথায় হয়েছে। সবসময় কি না, একবার যদি কোনো কিছু ভ্যালু দেওয়ার পর এন্টার নিয়ে দাও, এন্টার দিয়ে দাও, তাহলে কি হবে, অলরেডি কিন্তু কম্পিউটার সে একটা ভ্যালু নিয়ে নিয়েছে। দেখতে হবে তোমার স্ক্রিনের তুলনায় ওই ছবিটা ছোট আছে কি বড় আছে। আচ্ছা, বর্তমানে আমার এখানে এই ভ্যালুটা আমার 100 নিয়ে নিয়েছে। এরপরে কি না, আমার উপরের দিকে যেতে হবে, জাস্ট কার্সারটা রাখলাম উপরের দিকে। এই পাশে আমি কত যাবো না, এই পাশে যাবো 50। জাস্ট এখানে কি জাস্ট উপরে ওপাশে কার্সারটা উপরের দিকে রেখে জাস্ট 50, মানে জাস্ট 50 আমি কি করলাম না, এতে লাইনে মানে কমান্ড লাইনে লিখলাম, দিয়ে একটা এন্টার দিলাম, হয়েছে 50 এ পাশে। এবার কি আমার এই দিকে, আমার বাম দিকে আবার আসার কথা কত না 100, জাস্ট বাম দিকে কার্সার রাখলাম, দিয়ে কি করছি না ভ্যালু দিচ্ছি কত না 100, হয়েছে। দেন কি করছি না, এলাম আবার নিচের দিকে আমি কার্সার রেখে ভ্যালু দিলাম কত না 50, দিয়ে এন্টার। দেখো অলরেডি ওখানে জয়েন করে গেছে। আর বর্তমানে আমার কার্সারের সাথে লাইন লেগে গেছে। কম্পিউটার তো বুঝতে পারছে না তোমার কাজ এখানে শেষ হয়েছে কি হয়নি, তুমি পরবর্তীকালে ধরো এই পাশে আরো লাইন টানবে, সে তো জিনিসটা জানে না। সেক্ষেত্রে তোমাকে ধরো এখানে তোমার কাজ শেষ, সেক্ষেত্রে জাস্ট একটা এন্টার দিয়ে এই কাজটাকে শেষ করবো, হয়েছে। বলো এটা কে কে বুঝতে পেরেছো আর কে বুঝতে পারোনি? স্যার বুঝে গেছি স্যার, ভালো করে। আচ্ছা, আর অভয়? হ্যাঁ স্যার বুঝে গেছি। সেগুন? সেগুন কি চ্যাটে লিখছো নাকি? আমি চ্যাটে লিখলে আমাকে আমার স্ক্রিন দিতে হবে অন্য একটা। হ্যাঁ, কোনো মেসেজ তো আছে। স্যার ক্লিয়ার, গুড। তাহলে তোমাদের কিছু আমি এরপরে কি না, পরবর্তীকালে যদি তোমাদের ছবি দিই কিছু, তাহলে তোমরা আশা করি আঁকতে পারবে, যে কোনো ছবি হোক না কেন। এবারে ধরো সবই তো যেটা লম্ব আছে, বেশি সব 90 ডিগ্রি তোমার অর্থ অন করে রেখে দিলে। এইখানে যদি কোনো জায়গায় কোনো অ্যাঙ্গেলে বলা থাকে, সেই অ্যাঙ্গেলটা আমরা বের করাবো কি করে না, ওই অ্যাঙ্গেলটা আমরা বের করাবো কি করে না, ওই তোমার এই যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম যেটা লাস্ট দিন শিখেছি, ওই সিস্টেমের মাধ্যমে। ওকে, ওইটার মাধ্যমে সমস্ত কিছু আমাকে জানতে হবে, মানে @L অ্যাঙ্গেল এ, আমি অলরেডি তার লেন্থ জানবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা সেটা জানবো। মানে কি হচ্ছে, ধরো আমার লাইন আছে, এখান থেকে এরকম করে লাইন আছে, দিয়ে এরকম একটা লাইন আমাকে আঁকতে হবে। ওকে, তাহলে আমাকে জানতেটা কি হবে না, এইখান থেকে যদি এরকম একটা আমি লাইন যদি আঁকি, তাহলে আমাকে জানতে হবে কি না, বেসিক্যালি এখানে একটা ধরো এক্সটেনশন লাইন আমি নিচ্ছি, এইখান থেকে এই যে এইখান থেকে যে এইদিকে যাচ্ছি, বেসিক্যালি এটাই তোমার এক্স অফ পজিটিভ থেকে আমার কত ডিগ্রি কোণ করছে, এই কোণটা জানতে হবে, এই কোণটা আমাকে জানতে হবে। আর এই যে ভ্যালুটা, এইখান থেকে যে লেন্থ, এইখান থেকে এই যে লেন্থ, ওকে, এই যে লেন্থ আমার, এই যে লেন্থ, এই লেন্থটা আমাকে জানতে হবে। দেখবে কোনো সময় তোমার ভ্যালু বলা থাকবে এই দিক দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু বলা থাকবে এই দিক দিয়ে, মানে এই কোণটার মান বলা আছে, ধরো এই কোণটার মান বলা আছে, তাহলে তোমাকে সেই নিজে হিসাবে ভ্যালু বের করতে হবে কি করে না, ভ্যালু করতে হচ্ছে 90 মাইনাস, যদি যে ভ্যালুটা বলা ধরো এক্স বলা আছে, তাহলে এক্স যদি বলা থাকে তো এক্স মাইনাস করতে হবে, দিলে আমার এই পাশে বেরোবে। কি বলতে চাইছি বুঝা গেছে? ধরো এইটা করার পর, sorry, ধরো এরপরে কি আছে লাইন, ধরো আর একটা আছে কি, এইখান থেকে এইদিকে করা আছে, এই পরবর্তীকালে দেখাচ্ছি। ওকে, ধরো এখানে আবার একটা লাইন দেওয়া আছে, তাহলে তুমি দিয়ে হয়তো তোমার ইনক্লুডেড অ্যাঙ্গেল বলা আছে কি না, এই ইনক্লুডেড অ্যাঙ্গেলটা বলা আছে, কিন্তু কম্পিউটার কিন্তু আমার এই অ্যাঙ্গেল দিলে সে বুঝবে না।
তাকে কি করে বোঝাতে হবে না, বেসিক্যালি তোমাকে একটা কল্পনা করতে হবে এটা এক্স অক্ষের পজিটিভ দিক, তাহলে এখান থেকে এই দিক থেকে ঘুরে এলে এটা কত, বা এখান থেকে এইটা কত মাইনাসে বলে দিতে হবে। এটা বল যদি এই পাশেরটা বলি তো এইটা বললে আমাকে মাইনাসে বলতে হবে, আর এই দিকটা বললে আমাকে পজিটিভ বললে হবে। ওকে, এটা একটু প্রথমে নিজেরা ক্যালকুলেশন করবে, তারপরে এর আবার সহজ জিনিস দেখিয়ে দেবো। এবার তোমাদের মনে হয় হতে পারে স্যার কেন ফার্স্টে কঠিন জিনিস দেখাচ্ছে, তো এই ফার্স্টে তোমাদের সহজ জিনিস দেখিয়ে দিই, তোমরা আর এই কঠিনটা প্র্যাকটিসই করবে না। কি বলতে চাইছি বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তোমাদের কিছু কিছু এখানে আমি এই তোমাদের তোমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওই গ্রুপে তোমাদের কিছু ছবি পাঠাবো। ওকে, ছবিটা ধরো সামথিং আমি ওর ভ্যালুটা বর্তমানে ঠিক মনে পড়ছে না, নাহলে তোমাদের বলে দিতাম। ধরো কিছু ছবি ছবি থাকবে কি না বিভিন্ন রকমের, ধরো এরকম ছবি উঠেছে, ধরো এরকম এরকম দেখাবে। ঠিক আছে, এরকম কিছু ছবি থাকবে, তার মান বলা থাকবে, সেই ছবিগুলো আঁকতে হবে। আবার কিছু তোমার যদি ছবি থাকতে পারে বিভিন্ন রকমের, এবার কি তোমরা এই জিনিসটা লাইন কমান্ডের উপর তুমি নিজে, আমি ধরো 4-5টা তোমাদের দিলাম, তোমরা হয়তো অনলাইন থেকে আরো কিছু ডাউনলোড করে নিলে, যে নিজেরা প্র্যাকটিস করলে দেখাতে পারো স্যার এইটা এই ড্রয়িংটা এরকম ছিল, আমরা নিজেরা স্যার এক্সট্রা কাজ করে মানে এক্সট্রা আমরা ডাউনলোড করে করেছি। তোমাদের প্রথমত আমি যে ট্র্যাক গুলো করছি হয়তো না আসতে পারে, সেই জিনিসগুলো দেখাবো। ধরো কিছু একটা বিভিন্ন রকমের মান থাকবে। ওকে, তারপরে কি থাকবে না, তারপরে একটু অ্যাঙ্গেল দিয়ে থাকবে। আজকে অ্যাঙ্গেলের দেওয়া জিনিস ছবিটাও পাঠিয়ে দেবো, তোমরা যেহেতু টাইম আছে তোমরা একটু ট্রাই করবে, তোমরা একটু মানে কি খেলার ছলে ট্রাই করবে। ওকে, তোমাদের হয়তো এখন পড়ার জন্য একটু চাপ আছে, আর কি বলে একটু তোমাদের চাপ মনে হতে পারে, কিন্তু একটু ট্রাই করবে। আচ্ছা, তোমাদের 6 তারিখ তোমাদের ক্যাডের তো অলরেডি পরীক্ষা আছে, কি কি জিজ্ঞেস করতে পারে সেরকম একটা বলছিলে। তোমাদের আমি বলে দিচ্ছি কি না, ধরো একটা প্রশ্ন আছে, ধরো এখানে একটা দেখতে পাচ্ছ, আচ্ছা আচ্ছা বর্তমানে দেখো এই যে লাইনটা, ওকে, যে লাইনটা বর্তমানে সিলেক্ট করা আছে, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কি, এটা আমার হরাইজন্টাল লাইন, এই লাইনটা আমার হরাইজন্টাল লাইন। ওকে, এইখানে আবার 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 যদি হিসাব করে দেখি এটা এই যে এই লাইনটা আমার হরাইজন্টাল লাইন, কিন্তু এইখানে এইটা বা এইটা বা এইটা এরা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তাহলে 3টে ভার্টিক্যাল লাইন 3টে হরাইজন্টাল লাইন। আর এই যে ভ্যালু আর একটা কি আছে না, এই যে লাইনটা ধরো যেটা যে তোমার অতিভুজ আছে, এইটা কি বেসিক্যালি একটা ইনক্লাইন লাইন, এটা একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, তাই তো? এই সার্টেন, এই যে ধরো এর আমি পরিমাপ কি করে করব, বেসিক্যালি এর আমি প্রথম আমরা ছবি আঁকার পর অনেকটা পরে আমরা ডাইমেনশন করি, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা আছে সেই জন্য বলে দিচ্ছি কিভাবে আমরা ডাইমেনশন নেই। ওকে, একটা জিনিস মনে রাখবে সবসময়ের ক্ষেত্রে, যদি আমার লাইনটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল থাকে, হরাইজন্টাল বা ভার্টিক্যাল থাকে, তাহলে আমরা লিনিয়ার অপশন ইউজ করব। এবারে লিনিয়ার অপশনটা পাবো কি, তার একটা কমান্ড থাকে, কমান্ডটা বর্তমানে বলছি না, বেসিক্যালি লিনিয়ার বললেই ওরা অ্যান্সার নিয়ে অ্যাকসেপ্ট করবে। কি না দেখো, হোম ট্যাব ফার্স্টে বলেছিলাম এগুলো ট্যাব, দেন এগুলো হচ্ছে প্যানেল। তাহলে হোম ট্যাবে আছি, প্যানেল কোনটা না অ্যানোটেশন, অ্যানোটেশনে দেখবে এখানে একটা অপশন দেখতে হবে, এখানে দেখার পর দেখো নিচে একটা ড্রপ ডাউনের বোতাম আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অনেক রকমের তোমাদের এই ডাইমেনশন নেওয়ার জন্য তোমাদের কি বলবো অপশন থাকে। এই ফার্স্টে দেখা একদম লেখা আছে লিনিয়ার, তাহলে এই লিনিয়ার ডাইমেনশনটা কি করি না, লিনিয়ার ডাইমেনশনের মাধ্যমে আমরা কি করব, শুধু আমরা হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইনটাকে চুজ করব, মানে তার ডাইমেনশন আমরা দেখতে পাবো। আচ্ছা, তোমার বর্তমানে স্যার এখানে বর্তমানে দেখতে পাচ্ছি না, কারণ এর চেঞ্জেস কিছু করতে হয় অনেক কিছু। ধরো এর ভ্যালুটাই আছে তোমার 1697 তোমার 8.4। ওকে, 8.4। এবারে আবার যদি বলি এই যে ভার্টিক্যাল যেটা আছে তার ডিস্টেন্স নেই,
এর ভ্যালু হচ্ছে 976.16। এগুলো কি হচ্ছে না, লিনিয়ার সাহায্যে আমরা ভার্টিক্যাল বা হরাইজন্টাল নিচ্ছি। ধরো ইনক্লাইনড নিতে চাই, যদি আমি ইনক্লাইন নিতে চাই, আচ্ছা তার আগে তোমাদের একটু চেঞ্জেস করে দিচ্ছি, দিলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে, কারণ ওই অ্যারো ট্যারো দেখা যাচ্ছে না এই জায়গাটায়। আর এটা প্রতিদিন প্রতি পেজ সেট আপে এই চেঞ্জ করতে হয়, তোমার ছবি যেরকম থাকবে ছবির তুলনায়। আচ্ছা বর্তমানে তোমরা নিশ্চয়ই দেখতে পারো একটু চেঞ্জেস এসে গেছে, দেখো অ্যারোগুলো দেখা যাচ্ছে, সঙ্গে আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে। এবারে তোমরা বলতে পারো স্যার আমি লিনিয়ার সাহায্যে আমি যদি এই হরাইজন্টালটাকে মাপতে নিতে চাই, তাহলে কি হবে, না এটাকে আমি ক্লিক করলাম, দেন ক্লিক করলাম কোথায়, না এখানে এসে ক্লিক করছি। দেখো এখানে যখন ক্লিক করে দেখো এটা দেখাচ্ছে কি না, এই দুটো পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স, বা এই কার্সারটা এদিকে রেখে দুটো পয়েন্টের মাঝখানে আমার কি দেখাচ্ছে না, হরাইজন্টাল ডিস্টেন্স। দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্স, কিন্তু এর অ্যাকচুয়াল যে ডিস্টেন্স যেটা, সেটা তো ইনক্লাইন ডিস্টেন্স। সেই ইনক্লাইন ডিস্টেন্সটা পাবো কি করে, না এইখানে ড্রপ ডাউন বোতামে গেলে নিচে দিয়ে পাবো অ্যালাইন্ড। ওকে, এই অ্যালাইন্ডে ক্লিক করব। এই অ্যালাইন্ডে ক্লিক করলে দুটো পয়েন্টের মাঝখানে যদি আমরা দুটো পয়েন্টকে আমরা সিলেক্ট করি, দেখবো ওই তার ডিস্টেন্সটা আমরা দেখাবে। যাতে আজ যদি তোমাদের বলে ইনক্লাইন লাইনকে যদি আমাদের মাপবো কি করে বা ডাইমেনশন করবো কি করে, তার জন্য তার অ্যান্সার কি হবে, না এর জন্য আমরা অ্যালাইন ইউজ করবো, অ্যালাইন কমান্ড। ওকে, যদি এর শর্টকাট বলতে যাই, লিনিয়ার আর অ্যালাইনটা যদি শর্টকাট বলতে চাই কি হবে, না DIMLIN, DIMLIN, এটা কি জানো লিনিয়ারে। কেন, বেসিক্যালি এটা ডাইমেনশন, তা ডাইমেনশনের DIM প্রথম তিনটে, আর এর প্রথম তিনটে, লিনিয়ারের প্রথম তিনটে DI মানে LIN, DIMLIN। দেন তাহলে তোমার অ্যালাইনমেন্ট যেটা অ্যালাইন যেটা আছে, অ্যালাইনটারও সেই একই হবে DIMALI, অ্যালাইনটের। আশা করছি বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অভয়, হ্যাঁ স্যার। দেখুন হোমওয়ার্ক তোমাদের দিয়ে দেবো, সেগুন তোমাদের দিয়ে দেবো। সেগুন এটা বোঝা গেছে, হ্যাঁ কি না? আর অনুপের মনে ছিল তো, না আবার নতুন করে মনে পড়ছে? না মনে ছিল। আহ, আচ্ছা তোমাদের উপর একটা দায়িত্ব থাকলো, তোমার তিনজনের উপর, তোমাদের যদি কিছু আটকে যায়, হয়তো সেটা অনুপ সলভ করতে পারলো না, সেই কথাটা আমাকে বলবে। ওকে, যে অনুপ সলভ করতে পারছে না, অনুপ যে এখানে কতটা ফাঁকি মেরেছে তখন এটা ধরা যাবে। ঠিক আছে স্যার। হুম, মনে করে, বুঝেছো, তোমাদের উপর দায়িত্ব থাকলো। আর দেখবে হয়তো অনুপ তখন ইউটিউব খুলে সার্চ করবে যে কোনটা কি আছে, দেখি একবার। তাহলে এটা কি বোঝা গেছে তো, আর নিশ্চয়ই প্রবলেম নেই। সেগুলো রিপ্লাই পেলাম না, সেগুলো আছে আদৌ? সেগুলো আছে তো, আচ্ছা। তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু এই কিছু কিছু কমন জিনিস আছে, আর তোমাদের সেরকম ডিটেলসে গিয়ে জিজ্ঞেস করবে না, কেন যা তোমাদের স্টুডেন্ট কতজন আছো? স্যার 67 জন। 67 জনের মধ্যে তোমাদের তাহলে একটা দুটা কমন জিজ্ঞেস করলে অনেক। কত টাইম ধরে তোমাদের আর জিজ্ঞেস করবে। হ্যাঁ, এবার যে লিখতে যদি কিছু দিয়ে থাকে ওটা তোমাদের ম্যানেজ নিজেরাই করে ফেলতে পারবে, সেটা ভালো করে জানি। আর ছোটখাটো এই ড্রয়িংই দিবে, বড় দেবে, বেশি কিছু থাকবে না। আর সার্কেল থাকতে পারে, লাইন আর সার্কেল ছাড়া তোমাদের আর কিছু দিবে না আশা করছি। কমন এটাই তো দেখে থাকি বিভিন্ন কলেজে, শুধু এই লাইন আর সার্কেলই হয়ে থাকে, কিছু কিছু কলেজে সেটাও হয় না। আচ্ছা তোমার সুকান্ত, তোমার পলিটেকনিক কলেজে অটোকাটে কিছু তো হয়নি বলছিলে?
হ্যাঁ স্যার কিছু হয়নি। কিছু হয়নি, তাহলে ভাবো যে আগে পড়াবো সেখানে কিছু হয়নি। কন্টাক্ট পলিটেকনিকে অনুপের সময় কিছু হয়েছিল? না স্যার কিছু হয়নি। আর তাহলে তোমাদের বিটেকেও কিছু হচ্ছে না। দেখো ডিপ্লোমা করার পর তোমরা হয়তো ভাবলে স্যার বিটেকটা করি, বিটেকে গিয়ে ভালো করে শিখবো, বিটেকে গিয়ে দেখো সেই একই অবস্থা, কোনো জায়গায় কিছু আর হচ্ছে না কলেজ থেকে। স্যার বিটেকে ভাববো স্যার যে এমটেকে শিখবো কি আছে। এমটেকে যাবে সেখানে দেখবে না না বেকার এলাম, কিন্তু একই ব্যাপার। তো তাহলে স্যার কপাল খারাপ, আর শিখা হলো না। আর শিকা কখন যে কি হবে, কপালের কথা কি বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কিছু করাচ্ছি না তোমাদের, আমি আজকে পিডিএফটা দিয়ে দিচ্ছি আর তোমাদের কিছু ড্রয়িং প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, ওগুলো ট্রাই করবে। আবার সোমবার তাহলে হচ্ছে। আর এই আজকে যে ক্লাসটা একটু রিপিটলি দেখবে, কেন এটার উপর কিন্তু পুরো তোমার ক্যাট বেস করবে। কারণ লাইন বেসিক্যালি সমস্ত কিছু, একটা ড্রয়িং করতে গেলে লাইন বেশি আসে। ওকে, আর এটা ট্রাই করবে, অন্য কিছু ড্রয়িং না ট্রাই করো, আজকে যে লাইনের উপর যেটা দেখালাম সেটা একটু ট্রাই করো। আশা করছি আজকে যেগুলো বলেছি তোমরা নোট করছো, তোমার খাতায় নোট করছো তো? হ্যাঁ স্যার করছি। হুম। আমি কিন্তু খাতার ছবি চাইবো, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে ছবি দিলাম, হয়তো দেখা গেলো তোমাদের সোমবার ক্লাস আছে, মঙ্গলবার ফোন করলাম যে সুকান্ত তোমার ছবি পাঠাও দেখি খাতার, বলে দিতে পারি এরকম কিন্তু। ঠিক আছে স্যার। আমি কিন্তু আমার অফলাইন মাঝে পুরো খাতা চেক করি কি লিখেছে না লিখেছে। অনলাইনে তো হট করে চেক করতে পারবো না, সেজন্য তোমাদের সঙ্গে সঙ্গে হট করে ফোন করবো যে ছবি পাঠাও আছে। সবসময় একটু লিখবে তোমরা, যেমন যেটাই নোট করছো, এবারে নোটটা কিভাবে করছো তুমি একদম নোট করবে তোমার ভাষায়, তুমি কিভাবে বুঝতে পারবে। ধরো আজ থেকে তুমি 2 বছর পর তোমার খাতা খুললে যেন তুমি অটোমেটিক সমস্ত জিনিস বুঝতে পারো, সেইভাবে তুমি নোট করবে। ওকে, প্রপারলি যে ইংলিশে আমাকে লিখতে হবে সেরকম কিছু না, তোমার যেন বুঝতে পারো, তুমি যেন পরবর্তীকালে খাতা, তোমার খাতা তুমি খুললে যেন তুমি সমস্ত কিছু জিনিস বোঝা যায়, যে মনে পড়ে যায়, এক ঝলকে যেন মনে পড়ে যায় এই জিনিসটা এটা ছিল, এই কমান্ডের সাহায্যে আমরা এটা করতাম সেটা করতাম। ওকে, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আজকে আর বেশি কিছু করাচ্ছি না, আজকে 1 ঘন্টায় ক্লাসটা থাক। তোমাদের নেক্সট দিন আমি তাহলে যেগুলো দিয়ে করতে পারো ভালো, নাহলে আরেকবার দেখাবো। আর তারপর তোমাদের সার্কেলে যাবো, সার্কেলে নয়, এর একটু ইউসিএস একটু পণ্যের সাহায্যে একটু দেখাবো। ওকে।